ও মুন্নির মা, মুন্নির মা, একটু শুনে যাও। শরীরটা বড্ড খারাপ লাগছে। ঘরে কি কোনো টাকা আছে? একটু ওষুধ না আনলে আর বাঁচবো না মনে হয়। ওষুধের টাকা? টাকা কি গাছে ফলে? ঘরে এক ছটা চাল ডাল নেই আর ওনার এখন ওষুধ চাই? মরার মতো শুয়ে থাকলে খাবার কেউ দিয়ে যাবে না। আমার যত জ্বালা হয়েছে এই পরিবার নিয়ে। ওই অলক্ষী রূপা কোথায়? নিজের অপয়া মাটাকে খেয়ে এখন আমাদের হাড় মাংস ভাজতে এসেছে। তুমি আমায় ডাকছো? এই যে মহারানী, রান্নাঘরে বসে বসে ঘুমাস নাকি? একটা কাজও সময় মতো করতে পারিস না। যা, তোর বাবার জন্য জল নিয়ে আয়, মাথায় জল দিতে হবে। দিচ্ছি মা। বাবার জ্বরটা অনেক বেশি। তুমি যদি একটু মাথায় জলপট্টি দিয়ে দিতে, আমি রান্নাটা সেরে নিতাম। চুপ কর মুখ পুরি। তোর কাছে কি আমি সংসার চালানো শিখবো? সারাদিন তো ঘরে বসে গিলছিস। তোর বাপের যা দশা, আর তো কুলিগিরি করা সম্ভব না। আজ থেকে পেটের ভাত জোগাতে তোকে স্টেশনে যেতে হবে। মা, তুমি এত সকালে চিল্লাচিল্লি করছো কেন? আর রূপা আপনাকে স্টেশনে পাঠাবে কেন? লোকে তো আজে বাজে কথা বলবে। লোকে যা বলে বলুক, না কাজ করলে কি তোর কলেজের খরচ আকাশ থেকে পড়বে? রূপা স্টেশনে যাবে, কুলিগিরি করবে, তবেই তোর পড়ার খরচ আর বাবার ওষুধ আসবে। মা, আমি কি সত্যি স্টেশনে যাব? ওখানে তো সবাই পুরুষ মানুষ। আমি কি পারবো? কেন পারবি না? তোর বাপে যখন কুলি ছিল তখন তো এই শরীর দিয়েই কামাই করেছে। এখন তুই করবি। না গেলে আজ থেকে তোর এই বাড়িতে ভাত বন্ধ। যা বলছিস স্টেশনে যা। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি যাব। বাবার যদি একটু উপকার হয়, আমি কুলিগিরিই করব। ওফ বাবা, একটা কুলিও চোখে পড়ছে না। এতগুলো ব্যাগ নিয়ে একা কিভাবে যাব? স্যার, আমি আপনার ব্যাগ নিয়ে দিচ্ছি। কোথায় যাবেন বলুন? তুমি তুমি কি ব্যাগ নিতে পারবে? এগুলো তো অনেক ভারী। পারবো স্যার, আপনি শুধু আগে আগে চলুন, আমি ঠিক পৌঁছে দেব। আপনি এই কাজ কেন করছেন? এই ভারী ব্যাগগুলো তো আপনার নেওয়ার কথা না। বাবার শরীর খুব খারাপ সাহেব, ওষুধ কিনতে হবে। কাজ না করলে খাবো কি? বাবার জন্য এত কষ্ট করছেন? আপনার নাম কি? আমার নাম রূপা। সাহেব, আমাকে যেতে হবে। ঠিক আছে, যাও, আবার দেখা হবে। মারে, তুই আমার মা মরা অভাগী মেয়ে। আজ আমার জন্য তোকে কুলি খাটতে হলো। হয়েছে, এবার বাপ বেটির নাটক বন্ধ করো। রূপা, থালা বাসনগুলো পরিষ্কার কর। মেয়েটা সারা দিন কষ্ট করে আসলো, একটু ভালো কথা তো বলতে পারো। আমি অত আধিক্যতা দেখাতে পারবো না। এই বাড়িতে থাকলে কাজ করেই খেতে হবে। রূপা, তুই এখানে বস মা, ট্রেন এসে গেছে, আমি যাই। ঠিক আছে বাবা, সাবধানে যাও। রূপা, তুমি কেমন আছো? আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি ভালো আছি সাহেব। তা কি কথা বলতে চান? আমি প্রথম যেদিন তোমাকে এই স্টেশনে দেখেছি, ঠিক সেই প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে নিয়ে অনেক ভেবেছি রূপা। এসব কি বলছেন আপনি সাহেব? আমি তোমাকে বিয়ে করতে চাই রূপা। আমি চাই তোমার এই কষ্টের জীবনটা শেষ হয়ে যাক। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক সম্মানের সাথে আর সুখে রাখতে চাই। দেখুন সাহেব, আমার জীবনের সব সিদ্ধান্ত আমার বাবা নেন। বাবা রাজি হলে তবেই আমি বিয়ে করব। এখন আমার কাজ আছে, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমি তোমাদের বাড়িতে শীঘ্রই আসবো রূপা। আপনারা কে? ঠিক চিনলাম না তো আপনাদের। ভাই সাহেব, আমরা একটা খুশির সংবাদ নিয়ে আপনাদের বাড়িতে এসেছি। আমার ছেলে আপনাদের মেয়েকে পছন্দ করেছে, তাই আমরা বিয়ের প্রস্তাব নিয়ে সরাসরি চলে আসলাম। এই অসময়ে আবার কে আসলো? কিসের খুশির সংবাদ গো? আরে আরে, শোনো শোনো,
মেহমানরা আমাদের বাড়িতে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। ও মা, তাই নাকি? তা উঠোনে দাঁড়িয়ে কেন? ভিতরে আসুন, ঘরে বসে বিস্তারিত কথা বলি। আপনারা তো অনেক দূর থেকে এসেছেন, এবার আসল কথাটা খুলে বলুন তো ভাই, কার কথা বলছেন? ভাই সাহেব, আমার ছেলে আকাশ আপনার মেয়ে রূপাকে খুব পছন্দ করেছে। আমরা রূপাকে আমাদের ঘরের বউ করে নিতে চাই। ওকে আমরা একদম রাজরানী করে রাখবো। কি বললেন? রূপার বিয়ের কথা বলছেন? হ্যাঁ বোন, রূপাকেই আমার ছেলের পছন্দ। আরে সাহেব, রূপার কথা ছাড়েন তো। ও তো পরের মেয়ে, কুড়িয়ে পাওয়া কুলির মেয়ে। এই দেখেন আমার কলিজার টুকরা মুন্নিকে, কত সুন্দর চেহারা, কত গুণ। বিয়ে যদি করাতেই হয় তবে আমার মুন্নিকে করান। আকাশ বাবার জন্য মুন্নিই সবচেয়ে ভালো হবে। মাফ করবেন চাচি, আমি রূপাকে ভালোবাসি। আমি মনে মনে ওকেই স্ত্রী হিসাবে গ্রহণ করেছি। বিয়ে করলে আমি শুধু রূপাকেই বিয়ে করব। কত বড় সাহস! আমার নিজের পেটের মেয়ে থাকতে ওই আপদটাকে আপনি পছন্দ করলেন? আমার মেয়ের অপমান আমি সহ্য করব না। বের হন আমার বাড়ি থেকে, এখনই দূর হন বলছি। ওগো, তুমি শান্ত হও, এই মেহমানদের সাথে এভাবে কথা বলো না। আপনি চুপ করুন। এই কুলির মেয়ের জন্য আমার সংসার নরক হয়ে যাচ্ছে। এখনই আপনারা বাড়ি থেকে বেরিয়ে যান। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। এই তো কোনো রকম বেঁচে আছি। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মনটাও বিষিয়ে আছে। চাচা, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। অনেকক্ষণ ধরে আপনাকে খুঁজছি। বলো বাবা, কি বলবে বলো। চাচা, সেদিন বাড়িতে যা হলো, আপনি কেন প্রতিবাদ করলেন না? চোখের সামনে রূপার জীবনটা এভাবে নষ্ট হচ্ছে, আপনি কি কিছুই করবেন না? বাবা, এই বয়সে রূপার মা যদি রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়, তবে আমার ঘর সংসার সব ভেঙে যাবে। চাচা, নিজের ঘর আর সংসার বাঁচাতে আপনি কি রূপার জীবনটা বলি দেবেন? ও কি আপনার সন্তান নয়? রূপার কষ্টের কথা একবার ভাবুন। আমি খুব অসহায় বাবা, মুখ ফুটে কিছু বলতে পারি না। চাচা, আমার উপর বিশ্বাস রাখুন। চলুন, গোপনে আমার আর রূপার বিয়ে দিয়ে দিন। রূপা আমার কাছে খুব সুখে থাকবে, ওর কোনো কষ্ট হতে আমি দেব না। আপনার সংসারও বাঁচবে আর মেয়েটাও উদ্ধার পাবে। ঠিক বলেছ বাবা, রূপার ভালোর জন্য আজ আমাকে সাহসী হতেই হবে। আর দেরি নয়, চলো আজই কাজী অফিসে গিয়ে কাজটা সেরে ফেলি। রূপা, আজ থেকে তোমার সব ভয় আর অপমানের অবসান হলো। কথা দিচ্ছি, এই চোখে আর কোনো দিন জল আসতে দেব না। তোমাকে আর কখনো কষ্ট পেতে হবে না। আমি আজ খুব খুশি। আমার জীবনের এই অন্ধকার কাটবে তা কোনোদিন ভাবিনি, কিন্তু বাবার কথা খুব মনে হচ্ছে। আমরা চলে আসায় মা তো বাবাকে আর শান্তিতে থাকতে দেবে না। বাবার ওপর অনেক ঝড় বয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না রূপা, বাবাকে আমরা খুব শীঘ্রই আমাদের কাছে নিয়ে আসব। পরিস্থিতি একটু শান্ত হলেই আমি নিজে গিয়ে ওনাকে নিয়ে আসব। আজ থেকে তুমি আমার স্ত্রী, আমার আশ্রয়। আজ থেকে তুমি শুধুই আমার। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? শরীরটা এখন ভালো তো? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি ভালো আছি। তোমরাই আমার জানের জান। থামুন আপনি, কিসের ভালো মন্দ জিজ্ঞাসা করছেন? এই আপদগুলো আবার আমার বাড়িতে কেন এসছে? কিসের জামাই আপনি? আমার অমতে এই কুলির মেয়েকে বিয়ে করেছেন? লজ্জা করে না আবার এই বাড়িতে পা দিতে? আমার বাড়ি থেকে এখনই দূর হন। মা, তুমি কি শুরু করেছো? ওরা কত আশা নিয়ে এসেছে। চলো বুবু, চলো দুলা ভাই, তোমরা ঘরে চলো। মায়ের কথায় কান দিও না। ওগো ওগো, তুমি শান্ত হও। ওরা আমাদের ভালো চায় মুন্নির মা। বিয়ের পর প্রথম আসলো, জামাইয়ের সাথে অন্তত একটু ভালো ব্যবহার করো, লোকে হাসাহাসি করবে তো। লোক হাসলে আমার বয়েই গেল। আমার নিজের মেয়ের কপাল পুড়িয়ে ওই কুড়িয়ে পাওয়া মেয়ের সাথে বিয়ে দিয়ে আপনি খুব উদ্ধার করছেন, তাই না?
আমি ওদের জামাই মেয়ে হিসেবে মানি না। ওদের এই মুহূর্তে বিদায় করো। বাবা, আপনি মিশে ব্যস্ত হবেন না। আমরা তো আসলে শুধু আপনাদের দোয়া নিতে এসেছিলাম। আমাদের জন্য আপনাদের সংসারে অশান্তি হোক, এটা আমি চাই না। বাবা, বাবা আমাকে মাফ করে দাও, আমি বড় নিরুপায়। কোনো চিন্তা করবেন না বাবা, আমরা আসি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আকাশ, তোমাকে আজ একটা দারুণ খবর দেওয়ার জন্য বসে আছি। জানো, আমি মা হতে চলেছি। আমাদের সন্তানের বয়স এখন 3 মাস। কি বললে তুমি? এই মুহূর্তে তোমাকে বাচ্চা নিতে কে বলেছে? কার অনুমতিতে তুমি এই সিদ্ধান্ত নিলে? এই কি বলছো তুমি আকাশ? আমাদের সন্তান আসবে, এটা তো খুশির খবর। তুমি এমন করছো কেন? শোনো রূপা, আমার কেরিয়ার আর আমার লাইফস্টাইল, এখানে কোনো বাচ্চার জায়গা নাই। এই বাচ্চা এখনই নষ্ট করে ফেলো। যদি আমার কথা না শোনো, তবে এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। মনে রেখো, আমি কোনো ঝামেলা চাই না। আকাশ, তুমি এত নিষ্ঠুর হতে পারো তা আমি স্বপ্নেও ভাবিনি। সেদিন স্টেশনে আমার হাত ধরেছিলে, বাবার হাতে পায়ে ধরে আমাকে বিয়ে করেছিলে। এটাই কি তাই প্রতিদান, যে স্বামী নিজের অনাগত সন্তানকে অস্বীকার করতে পারে? সে আর যাই হোক, মানুষের কাতারে পড়ে না। ফালতু আবেগ দেখিও না রূপা, সোজা কথা শোনো। হয় বাচ্চা থাকবে, নয়তো আমি। সিদ্ধান্ত তোমার। সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি আকাশ। যে বাবা তার নিজের রক্তকে অস্বীকার করে, তার সাথে ঘর করার চেয়ে একলা থাকা অনেক সম্মানের। তোমার এই প্রাসাদে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি বাবার বাড়িতেই ফিরে চললাম। আমার সন্তান আমার কাছেই থাকবে। তোমার মতো নিষ্ঠুর বাবার ছায়া যেন ওর উপর না পড়ে। বাবা, ও বাবা, তোমরা কি ঘরে আছো? কে? রূপা? আরে মা, তুই এই অসময়ে? তোর চেহারা এমন শুকনো দেখাচ্ছে কেন রে মা? জামাই কোথায়? জামাই আসেনি? সে কোথায়? বাবা, ওর কথা আর বলো না। ও অনেক বদলে গেছে বাবা। ও আমাদের সন্তানকে চায় না। ও চাই আমি ওকে নষ্ট করে ফেলি। আমি রাজি হইনি বলে ও আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কি বললি? বাচ্চা নষ্ট করতে বলেছে? তা করলি না কেন? বড় সতীপনা দেখাতে এসেছিস। মুখ করি, এখনই বিদায় হ আমার বাড়ি থেকে। দূর হ বলছি। এ কি বলছো মুন্নির মা? নিজের মেয়ে বিপদে পড়ে বাপের বাড়ি এসেছে, আর আর তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ? কিসের মেয়ে? কোথায় কার সাথে খারাপ কাজ করে এখন পেটে বাচ্চা নিয়ে এসেছে তা ঠিক আছে? ও যদি এই বাড়িতে থাকে তবে আমার মুন্নির বিয়ে হবে না। লোকে বলবে বড় বোন কুলোটা তার স্বামী তাড়িয়ে দিয়েছে। মুখ পুরি, তুই এখনই বিদায় হ, নইলে তোর চুল ছিঁড়ে আমি গ্রাম ছাড়া করব। খবরদার রাবেয়া, আর একটা কথা যদি তোর মুখ দিয়ে বের হয় তবে তোর জিভ টিনে ছেড়ে ফেলবো। আর একটা পাও ওর দিকে এগোবে না। আপনি আপনি আমার গায়ে হাত তুলবেন এই অপরাধের জন্য? এই বাড়ি আমার। রূপা আমার নিজের রক্ত, আমার কলিজার টুকরা। ও এই বাড়িতেই থাকবে। যদি কারো এই বাড়ি থেকে বের হয়ে যেতে হয় তাহলে তুই যাবি। থাকতে হলে রূপার সাথে ভালো ব্যবহার করেই তোকে থাকতে হবে। মনে রাখিস, কামাল মরে যায়নি। আচ্ছা ঠিক আছে, এত চিল্লায়েন না। থাক সেই বাড়িতেই। এই আপদটাকে যেভাবেই হোক ঘর থেকে বিদায় করতে হবে, নইলে মুন্নির বিয়ে কোনো ভালো ঘরে হবে না। দেখে নেব আমি কত ধনে কত চাল। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? শরীর গতিক সব ভালো তো? ওয়ালাইকুম আসসালাম। বাবা বিপ্লব, শরীর আর আগের মতো চলে না রে বাবা। তার উপর মনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে যাচ্ছে। তুই কেমন আছিস? বাড়িতে সবাই ভালো? জি চাচা, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আসলে চাচা, আপনার সাথে আমার খুব জরুরি একটা কথা ছিল। অনেক সাহস করে আজ আপনার সামনে এসেছি। বল বাবা, কি বলবি? তোর উপর আমার অগাধ বিশ্বাস আছে। চাচা, চাচা, রূপার সাথে যা হয়েছে আমি সব শুনেছি। আমি রূপাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু তখন বলতে পারিনি। আজ বলছি চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আমি ওকে সারা জীবন আগলে রাখতে চাই।
এ কি বলছিস বাবা বিপ্লব? তুই তো জানিস রূপার পেটে এখন অন্য মানুষের বাচ্চা। সমাজের মানুষ অনেক কথা বলবে। তুই কি সত্যি এই অবস্থায় রূপাকে মেনে নিতে পারবি? তোর পরিবার কি এটা মেনে নেবে? চাচা, আমি সমাজ বা মানুষের কথা ভাবছি না। রূপা নিরপরাধ, ওর উপর অনেক অন্যায় হয়ে গেছে। আমি রূপা আর ওর অনাগত সন্তানের সব দায়িত্ব নিতে চাই। ওই বাচ্চাকে আমি আমার নিজের সন্তানের মতোই মানুষ করব। ওকে কোনোদিন বুঝতে দেব না যে আমি ওর জন্মদাতা বাবা নই। আমি রূপাকে অনেক সুখে রাখতে চাই চাচা, কথা দিচ্ছি। তুই আমার মেয়ের জন্য এই ঘোর অন্ধকারে ফেরেশতা হয়ে এসেছিস বাবা। আমি কখনো ভাবিনি কেউ রূপাকে এভাবে সম্মান দেবে। আমি এই বিয়েতে রাজি বাবা। আমি আজ অনেক বড় একটা বোঝা থেকে মুক্তি পেলাম। আল্লাহ তোর মঙ্গল করুক। আর রূপা, অনেক তো ভাবলে, এবার একটু নিজের শরীরের দিকে তাকাও। আপনি কেন আমার জন্য এত করছেন? যে অপবাদ আর বোঝা নিয়ে আমি এই বাড়িতে এসেছি, তাতে তো আমার অবহেলায় পড়ে থাকার কথা ছিল। আজ থেকে তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি এই ঘরের লক্ষ্মী। তোমার আর কোনো ভয় নেই। অতীতকে পিছনে ফেলে দাও। এখন থেকে আমি তোমার আর তোমার অনাগত সন্তানের ঢাল হয়ে থাকবো, কথা দিচ্ছি। আকাশের সন্তানের জন্য আমায় পশুর মতো তাড়িয়ে দিল, আর আপনি একে কোনো রক্তের সম্পর্ক ছাড়াই আপন করে নিলেন। আপনি যে সম্মান আমাকে আর আমার সন্তানকে দিলেন, তা আমি কোনোদিন ভুলবো না। দুনিয়াতে আপনার মতো মানুষও আছে। শোনো রূপা, জন্ম দিলেই বাবা হওয়া যায় না। বাবা সেই যে সন্তানকে আগলে রাখে। এই সন্তান আমার পরিচয় নিয়েই বড় হবে। আমি ওকে কোনো দিন বুঝতে দেব না যে আমি ওর জন্মদাতা নই। ও হবে আমার প্রথম সন্তান, আমার গর্ব। আপনি আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, আমি কথা দিচ্ছি সারা জীবন আপনার সেবা আর ভালোবাসা দিয়ে এই ঘরের মর্যাদা রক্ষা করব।